আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ইদানিং আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তাতে আমার পেজে কিন্তু লাল বাতি জ্বলছে। তো আপনারা সবাই আমাকে একটু বেশি, বেশি করে ভালোবাসা দিবেন। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করতেছি ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের রেসিপি হচ্ছে লাউ দিয়ে চিংড়ি। বাঙালিরা লাউ দিয়ে চিংড়ি পছন্দ করে না এমন মানুষ হয়তোবা খুঁজে খুব কমই পাওয়া যাবে। আসলে লাউ চিংড়ি সবারই ফেভারেট। আমারও খুব ভালো লাগে লাউ দিয়ে চিংড়ির তরকারিটা। তো আমি কিভাবে লাউ চিংড়ি রান্না করি সেইটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে অর্ধেক লাউ নিয়েছি এবং লাউটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে একটা প্যানে তেল দিয়ে জিরি, রসুন, পেঁয়াজ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তেলটা গরম করে নিয়ে মশলাগুলো ছেড়ে দিলাম। লবণ, হলুদ এবং বাটা মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে ভালো করে একটু কষাই নেওয়ার পরে চিংড়িগুলো মশলার ওপর দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করতেছি। অনেকেই চিংড়ি পছন্দ করে না, যেমন আমার ছেলে কিন্তু চিংড়ি মাছ একদমই পছন্দ করে না, আমার মেয়েও কিন্তু পছন্দ করে না। আবার অনেকের কিন্তু চিংড়ি ছাড়া কিন্তু চলেই না, সব তরকারিতে চিংড়ি মাছ খায়। আসলে সবার পছন্দটা তো এক না, সবাই যে সব কিছু পছন্দ করবে বিষয়টা কিন্তু এমনও না। তো মাছটা খুব ভালো করে কষানোর পরে মশলার সাথে কেটে রাখা ধুয়ে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম এবং খুব ভালো করে নাড়াচাড়া করতেছি। তো আমার মনে হলো যেন তরকারিতে একটু হলুদ কম লাগতেছে, পরবর্তীতে আবারও আমি একটু হলুদ দিলাম। তো এ পর্যায়ে আমি তরকারিটি কিন্তু এখন কষাতেই থাকতেছি। তো এই পর্যায়ে কিন্তু লাউ থেকে যে পানিটা বার হয়েছিল পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং লাউ চিংড়িটা কষানো হয়ে গেছে। তো আমি ঝোলের জন্য কিছুটা পানি দিলাম এবং লাউটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে। তো ওপর থেকে এবং কয়েকটা কাঁচামরিচ আমি দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিলাম। তো তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো পরবর্তীতে একটু তেজপাতাও দিয়ে দিলাম। তো লাউ চিংড়ি মাছের তরকারি কিন্তু আমি এভাবেই রান্না করি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন আমি এই তরকারিটা নামাই নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।